হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি মাত্র সিলিন্ডার দিয়ে কিভাবে 6 মাসেরও বেশি চালানো যায়। তো চলুন শুরু করা যাক। প্রথম টিপসটি হলো, আমরা ভাত এবং ডাল রান্না করার সময় যদি ভাতের চালটা এবং ডালটা আগে থেকে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু ভাত এবং ডালটা হতে অনেক কম সময় লাগবে। এতে করে কিন্তু গ্যাস সিলিন্ডারের গ্যাস আপনাদের বেঁচে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু ভাতের চালটা ভিজিয়ে রেখেছি, আর তারপর একটা বক্সে করে ডালটা ওখানে দিয়ে দিলাম। আপনারা বক্সের পরিবর্তে স্কিপ করে একটা পলিথিন ব্যাগও ইউজ করতে পারেন। আর আলু যেহেতু আমি সিদ্ধ করব ভর্তার জন্য, তো ভাবলাম যে এখানেই একেবারে দিয়ে দিই, তাহলে একসঙ্গে আমার ভাত, ডাল, আলু ভর্তার জন্য আলু সিদ্ধটা হয়ে যাবে। আলাদা করে যদি আমি এগুলো করতে যাইতাম তাহলে কিন্তু অনেক সময়ও লাগতো এবং অনেক গ্যাসও অপচয় হতো। এখানে আমি ভিডিও সুবিধার্থে রাইস কুকারের পটটা ইউজ করেছি। যেহেতু আমার রাইস কুকারটা একটু প্রবলেম হয়েছে, এই জন্য রাইস কুকারের পটটা আমি গ্যাসে দিয়ে রান্না করব। টিপস নাম্বার 2, আমাদের সবার বাড়িতেই কম বেশি প্রেসার কুকার আছে। রাইস কুকার, প্রেসার কুকার, ইলেকট্রিক চুলা, এগুলো কিন্তু আমরা এখন কমন ব্যাপার, সবাই ব্যবহার করে থাকি। তো রান্নার সময় যদি আমরা এরকম প্রেসার কুকারের ব্যবহারটা একটু বেশি করি, তাহলে কিন্তু দেখা যাবে যে খুব দ্রুত সব কিছু সিদ্ধ হয়ে যাবে এবং দ্রুত রান্নাটাও হয়ে যাবে। এতে করে কিন্তু গ্যাসটা বেঁচে যাচ্ছে। এখন আসি টিপস নাম্বার 3-তে। রান্নার আগে আমরা মরিচ, পেঁয়াজ, সবজি যা যা রান্না করব সবকিছু সুন্দরভাবে এভাবে গুছিয়ে রেখে তারপর যদি আমরা রান্নাটা শুরু করি, তাহলে আর সবকিছু রেডি করার জন্য আলাদাভাবে সময়ও নষ্ট হবে না, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ হবে। কিন্তু আমরা যেটা করি সেটা রান্না উঠিয়ে দিয়ে তারপর এটা সেটা খুঁজতে থাকি, এটা সেটা কাটতে থাকি, এইদিকে গ্যাসটা অপচয় হতেই থাকে, অথবা চুলাটা কয়েকবার অফ অন করতে হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দেয়। এখানে আরেকটি টিপস হলো, আমরা যে কোনো সবজি একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করব, কারণ যত ছোট করে আমরা কাটবো তত তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাস খরচটা কম হবে। টিপস নাম্বার 5, আমরা গ্যাসের চুলায় কোনো কিছু রান্না করার আগে কড়াই অথবা পাতিল এরকম ভেজা অবস্থায় চুলার উপরে দিয়ে রান্না করতে ধরলে অনেকক্ষণ যাবৎ ভেজা পাতিলটা পানি চুষে নিয়ে শুকাতে অনেক গ্যাসও খরচ হয়ে যায়। তাই আমরা ভেজা পাতিল এভাবে চুলার উপরে না দিয়ে পাতিল পরিষ্কার করে নিয়ে তারপর সুন্দর করে মুছে আমরা চুলার উপরে দিয়ে রান্না করব। এতে করে কিন্তু পাতিলটা খুব তাড়াতাড়ি হিট হবে এবং তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, আমি কিন্তু পাতিলের ভিতর এবং বাহির দুইটাই সুন্দর করে মুছে নিয়ে তারপর চুলার উপরে তুলে দিয়েছি। এবার আসুন টিপস নাম্বার 6, আমরা এভাবে আগে চুলা জ্বালিয়ে তারপর কিন্তু পাতিল তুলে দিই। এতে করে কিন্তু আমাদের গ্যাসটা অপচয় হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন আগে পাতিল বা কড়াই দিয়ে তারপর গ্যাসটা অন করে দিতে। আরও অনেক টিপস বলবো, তার আগে এ পর্যায়ে আমার প্রিয় ভাই এবং আপুদেরকে মনে করিয়ে দেই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসুন 7 নম্বর টিপসে। আমাদের গ্যাসের চুলার এই যে বার্নারটা আছে, এটা কিন্তু কয়েকদিন পরপরই আমাদের পরিষ্কার করা উচিত, কারণ এই বার্নারে অসংখ্য ছিদ্র আছে যেটা দিয়ে আগুনটা বের হয়। তো সেটা যদি ময়লা দিয়ে জমে থাকে তাহলে কিন্তু সবগুলো ছিদ্র দিয়ে আগুন বের হতে পারবে না, আর তখন কিন্তু গ্যাস অনেক বেশি খরচ হবে। এজন্য খরচ হবে যে রান্না করতে অনেক বেশি সময় লাগবে। আর আপনারা বুঝবেন যখন সুন্দরভাবে সবগুলো ছিদ্র দিয়ে আগুন বের হচ্ছে এবং আগুনের কালারটা নীল হচ্ছে, তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে না, পরিষ্কার আছে। নতুবা আপনারা কয়েকদিন পরপরই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এগুলোর বাহিরেও আরও কিছু টিপস হলো, রান্না করার সময় ঠান্ডা পানির পরিবর্তে গরম পানির ব্যবহারটা একটু বেশি করবেন। তারপর ফ্লাক্সের ব্যবহারটা একটু সবসময় করার চেষ্টা করবেন, কারণ আমরা দুধ, চা এগুলো বারবার যখন গরম করার জন্য গ্যাস চালাই তখন কিন্তু অনেক গ্যাস অপচয় হয়ে যায়। তাই একবারই গরম করে যদি আমরা ফ্লাক্সের মধ্যে রেখে দিই তাহলে কিন্তু কয়েকবার আমরা ইউজ করতে পারবো বা খাইতে পারবো। আর একটি ইম্পর্টেন্ট টিপস হলো, বেগুন এবং পটল যে কোনো কিছু ভাজি করার আগে আমরা যদি একটু লবণ পানিতে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু তেলটাও কম লাগবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে, এতে করে গ্যাস খরচটা বেঁচে যাবে। এরকম টিপস এবং দৈনন্দিন কাজকর্মের লাইফস্টাইল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।